বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর সন্ত্রাসীদের গুলি বর্ষণ, ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমরা জানি না তিনি এখনো সজ্ঞানে নাই। আমরা যতদূর জানি উনি এখন পর্যন্ত সজ্ঞানে নাই। যারা গুলি করছেন আর যারা গুলি করাইছেন কাউকে ছাড়া হবে না। হামলাকারীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের নিন্দা, উদ্বেগ। এই ঘটনা যে সমস্ত কাপুরুষরা ঘটিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক। ঢাকা সহ সারা বাংলাদেশে এই যে যারা দুষ্কৃতিকারীরা গুলি করছে এরা কারা? যারা আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, আমাদের গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধা, আহত, শহীদ পরিবার, তারা সবাই কিন্তু হুমকির মুখে আছে। হামলার প্রতিবাদে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি। আগামী 12 ঘন্টার মধ্যেই হাদিকে হত্যা উদ্দেশ্যে যারা গুলি করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। হাদির উপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, বললেন শান্তি বিনষ্ট করতে চায় স্বাধীনতা বিরোধী চক্র। যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। কোন শক্তি আসন্ন নির্বাচন বানচাল করতে পারবে না, বললেন প্রেস সচিব। ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র ভোট করার ঘোষণা আসিফ মাহমুদের। আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়। হাসপাতাল পরিচালক যমুনা টেলিভিশনকে জানিয়েছেন, মস্তিষ্কে গুলি থাকায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। দুপুর 2:30টার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। জুমার নামাজ পড়ে রিকশায় করে যাওয়ার সময় মোটর সাইকেল থেকে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি চালায় তার ওপর। জুমার নামাজের পর বিজয়নগর এলাকায় জনসংযোগ করছিলেন এই আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচন করতে চাওয়া ওসমান হাদি ও তার সমর্থকরা। লিফলেট বিলির কর্মসূচি ছিল তাদের। দুপুর 2:25 দিকে বক্স কালভার্ট এলাকায় ছিলেন হাদিরা। এ সময় মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তাদের মাথায় হেলমেট ছিল। 21 মিনিটের সময় আমরা গুলির শব্দ পাই। আমরা শব্দ পেয়ে আমাদের বাসা এখানে আমরা নিচে নেমে আসি। আসার পরে আমরা এখানে দেখি একজন লোক গুলিবিদ্ধ, উনি রিস্কায় ছিলেন, 2 জন আরোহী ছিলেন এবং একটা মোটরসাইকেল এখান থেকে গুলি করে চলে গেছে। আমরা নিচে আমাদের গার্ড থেকে জানতে পারি। শব্দ শোনার পরে তো বসে যে চাকার টায়ার ব্লাস্ট হচ্ছে, আমি এরকম ভাবছি। না 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 গুলি শব্দ আমি বুঝতে পারিনি। বড় যখন মানুষের দৌড়াদৌড়ে ছুটাছুটি, তখন আমরা বাইরেছি যে কি ব্যাপার, মানুষ দৌড়ে কেন। সেখান থেকে কর্মী সমর্থকরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানেই চলছে তার চিকিৎসা। সিটি স্ক্যান শেষে ওসমান হাদিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। হাদির এক সহযোগী জানান, লিফলেট বিলির পর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার খাওয়া এবং আলোচনার কথা ছিল। আমরা যখন ক্যাম্পেইন শেষ করে সবাই সোহরাওয়ার্দীতে আসবো, আমরা একসাথে কথা বলবো, খাওয়া দাওয়া করবো। ভাইয়ের সাথে আমাদের কিছুক্ষণ পরপরই কথা হচ্ছিল। এমন সময় 2 জন বাইক থেকে ভাইয়ের মাথায় গুলি করেছে। ঘটনাক্রমে গুলিটা মাথায় না লেগে কানের নিচে লেগেছে। এই ঘটনার পর তার অনুসারী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঢাকা মেডিকেলে ছুটে যান। হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন কর্মী সমর্থকরা। আপনাদের কাছে হাত জোড় করে বলি, বাইরে মরতে দিয়েন না, বাইরে মরতে দিয়েন না, বাইরে কিছু হইতে দিয়েন না। উনি আমাদের দেশের লোক, উনি আমাদের লোক।
আমরা ক্রাইম সিন টিম আমরা কর্ডন করেছি এবং রক্তের কিছু আলামত আমরা সংগ্রহ করেছি। আমরা কোন আলামত রক্তস্রাবটা সংগ্রহ করেছি আমরা এই পর্যন্তই। পরিস্থিতি বিবেচনায় ঢাকা মেডিকেলে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী মোতায়েন করা হয়েছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সহকর্মীদের কাছ থেকে আরো তথ্য জানবো। সরাসরি ঢাকা মেডিকেলের সামনে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, তার কাছে যাব। রাব্বি, হাদিকে এভার কেয়ার হাসপাতাল নেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি, কি বলছেন চিকিৎসক? আপনার কাছে কি তথ্য আছে? সবশেষ যে তথ্য সেটি হচ্ছে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আর কিছু সময়ের মধ্যেই এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাবে এবং সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে ওসমান হাদির সহযোদ্ধা, তার কর্মী, সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবাই অপেক্ষায় আছেন যে তাকে আর কিছুক্ষণের মধ্যেই এই হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, অ্যাম্বুলেন্স প্রস্তুত, সেনাবাহিনীর প্রোটোকল আছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। চিকিৎসকরা কিন্তু জানিয়েছেন যে লাইফ সাপোর্টে আছেন হাদি এবং সর্বোচ্চ চিকিৎসা প্রয়োজন, উন্নত চিকিৎসার জন্য তাকে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তাকে এখান থেকে, এই হাসপাতাল থেকে স্থানান্তর করে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে। দেখতেই পাচ্ছেন সব ধরনের প্রস্তুতি কিন্তু নিয়ে রাখা হয়েছে। যদিও আমরা কথা বলেছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে অবস্থা গুরুতর, তার মাথায় গুলিটি লেগেছে এবং সেই গুলিটি অপসারণ করা হয়েছে এবং সেই সাথে প্রাথমিক যে সমস্ত চিকিৎসা দেয়া দরকার সেই চিকিৎসাটুকু তারা দিয়েছেন। এখন আরও ভালো চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হবে এভার কেয়ার হাসপাতালে। দেখতেই পাচ্ছেন যে তার কর্মী সমর্থকরা জড়ো হয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি। ভিড় কমানোর কথা বারবার বলছে, ভিড় মানুষের চাপে আসলে এখানে সমস্যা তৈরি হচ্ছে এবং সেই কথাটাই কিন্তু বারবার কিন্তু বলছিলেন। আর কিছু সময়ের মধ্যেই গুরুতর আহত ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে এভার কেয়ার হাসপাতালে এবং সেই প্রস্তুতি কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি। এখানে মেডিকেল বোর্ড এরই মধ্যে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার নেওয়ার অনুমতি দিয়েছে এবং আমরা যেমনটা তার আগেও জানতে পেরেছি যে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে নেওয়া হতে পারে, তবে সবশেষ যেটি এখন জানলাম যে তাকে এভার কেয়ারে নেওয়া হচ্ছে এবং সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একটু বলে রাখি যে ঢাকা ৮ আসনের সম্ভাব্য এই প্রার্থী আজকে ঠিক দুপুর 2টার পরে গুলিবিদ্ধ হন এবং গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপর চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা গুরুতর এবং 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 আমরা দেখেছি যে তার আহতের খবরে, হাসপাতালে ভর্তির খবরে প্রত্যেকটি রাজনৈতিক দল এখানে ছুটে এসেছে এবং সবাই উদ্বেগ জানিয়েছে, উৎকণ্ঠার কথা বলেছে এবং আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টাও কিন্তু যারা এই ঘটনার জন্য দায়ী সেই দুর্বৃত্তদেরকে দ্রুত গ্রেফতারের কথা বলেছেন। সেই সাথে আমরা কিছুক্ষণ আগে জিএমপি কমিশনার বলেছেন সাঁড়াশি অভিযান শুরু হয়েছে সেই দুর্বৃত্তদের ধরার জন্য। এখন দেখা যাক কতটা সময় লাগে আসামিদেরকে ধরতে। যারা গুলি করেছেন আমরা দেখেছি সিসিটিভিতে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে একজন মোটর বাইক চালাচ্ছিলেন, আরেকজন যে মোটরসাইকেল আরোহী যে তিনি কিন্তু খুব কাছ থেকেই গুলি করেছেন এই ঢাকা ৮ আসনের প্রার্থী ওসমান হাদিকে এবং গুলিটি মাথায় লেগেছে এবং এর মধ্যে চিকিৎসকরা বলেছেন যে তার অবস্থা গুরুতর ছিল। নিশ্চয়ই তার অবস্থা হাসপাতাল থেকে আরেকটা হাসপাতালে স্থানান্তরের অবস্থা তৈরি হওয়ার পর হয়তোবা চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে ঢাকা মেডিকেল থেকে অন্যত্র নেওয়া হবে এবং সেখানে আরও ভালো চিকিৎসা দেওয়া হবে। আমরা দেখতেই পাচ্ছেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই দুপুরের পর থেকে
উসমান হাদিকে তার দেখার জন্য বা তার চিকিৎসার খবরের জন্য বিভিন্ন মানুষের কিন্তু ভিড় আমরা দেখতে পাচ্ছি। সবাই আসছেন ছুটে, প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা আমরা দেখেছি যে তারা এসেছেন। এনসিপির নাহিদ থেকে শুরু করে আমরা দেখেছি এনসিপির নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ সহ অনেকেই এসেছেন এবং তারাও কিন্তু উদ্বেগ জানিয়েছেন। সেই সাথে জামায়াত ইসলামের আমির সহ জামায়াতের অনেক নেতাকর্মী কিন্তু এসেছেন, হাসপাতালে এসেছেন এবং তারা কিন্তু ঘটনায় ক্ষোভ জানিয়েছেন, উদ্বেগের কথা বলেছেন। এরকম তফসিলের আগে একজন প্রার্থী তফসিল প্রকাশের পরদিনই একজন প্রার্থীকে দিনের আলোতেই গুলি করে চলে যাওয়া, আসলে এটি নির্বাচনের জন্য ভোটের জন্য অশনি সংকেত এবং সেই যে আশঙ্কা করছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে সে আশঙ্কা কিন্তু এখন সব রাজনৈতিক দলের মধ্যে, সেই সাথে অনেক প্রার্থী কিন্তু নিজে যারা প্রার্থী হয়েছেন হবেন তারাও কিন্তু তাদের উদ্বেগের কথা বলেছেন এবং কেউ বলেছেন যে তাদের নিরাপত্তাটি কিন্তু নিশ্চিত করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে, নির্বাচন কমিশনকে। চিকিৎসকদের কাছ থেকে যেটুকু তথ্য আমরা পেয়েছি, চিকিৎসকদের কাছ থেকে পাওয়া সবশেষ যে রিপোর্টটি আমরা পেয়েছি সেটি যদি একটু বলি যে তার অবস্থা গুরুতর এবং তাকে উন্নত চিকিৎসার প্রয়োজন, সেজন্য তাকে এই হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই প্রস্তুতি দেখতে পাচ্ছি। রাবি, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব। এই মুহূর্তে ঘটনাস্থল পল্টন এলাকায় রয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান, তার সাথে যুক্ত হচ্ছে। রিয়াজ, এই মুহূর্তে ঘটনাস্থলের সবশেষ পরিস্থিতি কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। তার জন্য ঘটনাস্থল প্রায় 5 ঘন্টার মতো সময় অতিবাহিত হয়েছে এবং এই 5 ঘন্টায় অনেক কিছুই এখানে ঘটেছে। অর্থাৎ ক্রাইম সিন থেকে শুরু করে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন, পাশাপাশি হাদির সাথে যারা নির্বাচনের প্রচারণা ছিলেন তারাও ছিলেন। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে ক্রাইম সিনের পুরো বেষ্টনী তৈরি করা হয়েছে। অর্থাৎ এখান থেকে আরও পেছনে প্রায় 10 থেকে 12 গজ পেছনে হাদিকে গুলি করা হয়েছিল, যেখানে গুলির একটি খোসাও পাওয়া গেছে এবং তার ঠিক আরও 10 গজ সামনে গুলির যে মূল অংশটি সেটিও এখানে পাওয়া গেছে। অর্থাৎ একটি খোসার দুটি যে অংশ, সেই দুটি অংশ এখানে থেকে উদ্ধার করেছে সিআইডি ক্রাইম সিন ইউনিট। এবং এই যে এই এলাকাটি পুরোটাই একেবারে প্রায় 15 থেকে 20 ফিট পর্যন্ত যে জায়গাটি রয়েছে সেখানে মূলত এসেই যে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে হাদির রিক্সায় ছিলেন সেই রিক্সাটি এসে থেমেছিল এবং তারপর তার পুরো রক্ত পুরো এই এলাকাটিতে ছেয়ে গেছে। আর আরেকটি বিষয়, মূলত হাদির সাথে যারা প্রচারণায় ছিলেন তারা যেটি অভিযোগ করছেন যে দুজনকে সন্দেহ করা হচ্ছে বা যে দুজন মোটরসাইকেলে এসে গুলি করেছিল তাদের দুজনেই আজকে সারাদিন হাদির সাথে প্রচারণায় ছিলেন এবং তারা এই অভিযোগ করছেন শুধু আজকে নয়, গেল কয়েকদিন ধরেই হাদির সাথে প্রচারণায় বিভিন্ন সময় তারা বিভিন্ন স্থানে গিয়েছেন এবং সাথে করে লিফলেট বিতরণ করেছেন। এবং একটি ছবিতে কিছুটা অনেকটা স্পষ্ট করে দেখা গেছে যে একজন হাদির সাথে দাঁড়িয়ে একেবারেই পাশাপাশি দাঁড়িয়ে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণ করছেন এবং তার সাথে মোটরসাইকেলে যেই লোকটি গুলি করেছে বলে সন্দেহ করা হচ্ছে, প্রধান সন্দেহভাজন, তার সাথে অনেক কিছুই মিলে গেছে। তার শরীরের আকৃতি, পাশাপাশি তার যে পোশাক, সব কিছুই মিলে গেছে। ধারণা করা হচ্ছে তারাই হয়তো হাদির সাথে ছিলেন এবং তার পরবর্তীতে তিনি যখন এখান থেকে সুরতদি হাসপাতালের দিকে যাচ্ছিলেন বা সুরতদি এলাকায় যাচ্ছিলেন সেখানেই মূলত এই পথিমধ্যে তাকে গুলি করা হয়েছে। তো পুলিশ বলছে যে তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে, পাশাপাশি যেই দুজনকে সন্দেহভাজন যেই ছবিটি পাওয়া গেছে তাদের সহকর্মীদের পক্ষ থেকে, সেই ছবিটি বিশ্লেষণ করে তাদের এবং প্রযুক্তির সাহায্যে তাদের যে মোটরসাইকেলটি রয়েছে সেই মোটরসাইকেলের নাম্বার, পাশাপাশি তাদের যদি ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে বা প্রযুক্তি সহায়তা নিয়ে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে এবং বলছে যত দ্রুত সম্ভব সময়ের মধ্যে তাদেরকে শনাক্ত করা এবং তাদেরকে যদি ধরা যায় তাহলে হয়তো এই যে গুলির ঘটনা, সেই গুলির ঘটনা আসল সবাই পেছনে যে নেপথ্যে যে ঘটনাগুলো সেগুলো জানাটা খুব সহজ হবে। তাজদিন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রিয়াজ। ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিকেলে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনে সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। হাদির অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে ছুটে যান অনেক নেতা। বিবৃতি ও ফেসবুক পোস্টে নিন্দার পাশাপাশি দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এ ঘটনার প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় একজন প্রার্থীর উপর হামলা, এমন ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওসমান হাদিকে গুলির ঘটনা নির্বাচন বানচালের অশনি সংকেত। চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ এবং ঢাকায় হাদিকে গুলির ঘটনায় নির্বাচন বিরোধী অপশক্তি আবারও চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি। অবিলম্বে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এ ঘটনায় আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। কালকে আপনার শিডিউল ঘোষণা হয়েছে, আর আজকে আপনার একজন প্রার্থীকে গুলি করা হয়েছে ৮ নম্বরে ঢাকা হাদি সাহেব। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে এবং অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে আইন আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। এটার প্রতিবাদে ঢাকা সহ সারা বাংলাদেশে এই যে যারা দুষ্কৃতিকারীরা গুলি করছে এরা কারা, এদেরকে খুঁজে বের করে তদন্ত করে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে। হাদির ওপর হামলায় উদ্বেগ জানিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মত ভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। হাদির শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল যান জামাত আমির। পরে সাংবাদিকদের তার শারীরিক অবস্থার কথা জানান তিনি। হত্যা চেষ্টা যারা চালিয়েছে, গুলি যারা চালিয়েছে, তাদেরকে অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ওসমান হাদির শারীরিক খোঁজ নিতে ঢাকা মেডিকেল যান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির সিনিয়র নেতারা। জনগণের নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, এমন অভিযোগ করেন তিনি। ওসমান হাদির উপর হামলাকারীদের শনাক্ত করতে না পারলে কঠোর অবস্থানে যাওয়ার কথা বলেন এনসিপি আহ্বায়ক। হাদি ভাইয়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং আমরা আশঙ্কা করছি যে এই ঘটনার পিছে বড় কোনো ষড়যন্ত্র আছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুও গুলিবিদ্ধ হাদিকে দেখতে যান ঢাকা মেডিকেলে। হাদির শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানান তিনি। আমরা মনে করছি যে আপাতত সিএমএইচ না নিয়ে এখানেই একটু যদি সেটেল হয় তাহলে হয়তো সিএমএইচ স্থানান্তর করা যাবে। আমরা শুধু দোয়া চাই যে আপনি একটু দোয়া করেন। হাদির ওপর হামলার ঘটনায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এক বিবৃতিতে অভিযোগ করেন, ভারতীয় নম্বর থেকে বেশ কয়েকবার হুমকি পেয়েছেন ওসমান হাদি। এছাড়া সদ্য পদত্যাগ করা 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদও নিন্দা জানিয়েছেন এ ঘটনায়। এছাড়া বিভিন্ন দলের নেতারাও উদ্বেগ নিন্দা জানিয়েছেন ছাত্রদল, শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খানও ঢাকা মেডিকেল যান ওসমান হাদির শারীরিক খোঁজ নিতে। জিনাত আরা লাবণী, যমুনা নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় রাজধানীতে বিক্ষোভ করেছে ছাত্রদল সহ বেশ কয়েকটি সংগঠন। বিকেলে রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেলের আশপাশের এলাকায় বিক্ষোভ করে সংগঠনগুলো। বিক্ষোভে ছাত্র সংগঠনের নেতারা হাদির ওপর হামলার তীব্র প্রতিবাদ জানান। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান।
সন্ধ্যায় ঢাকা মেডিকেলের সামনে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা। এই সময় সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির ওপর গুলি চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ জানান তারা। শাহবাগ থেকে প্রতিবাদ মিছিল নিয়ে ঢাকা মেডিকেলের দিকে যায় আপ বাংলাদেশ। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ থেকে দুর্বৃত্তদের গ্রেফতারে 12 ঘন্টার আলটিমেটাম দেয় ছাত্র অধিকার পরিষদ। হাদি সমর্থক গোষ্ঠী নামে আরেকটি সংগঠন বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এই কাপুরুষোচিত হামলার সাথে কারা জড়িত সেই সন্ত্রাসীদের চিহ্নিতপূর্বক গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জাতির সম্মুখে পেশ করবেন যে কারা এই নির্বাচন বানচাল করতে চায়। গুলিবর্ষণকারী যারা সন্ত্রাসী তাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করে সে দাবি জানাচ্ছি। আমরা বিভক্তির যে দেওয়াল চারদিকে দেখতে পাচ্ছি, সেই বিভক্তির মাঝে হাদি ভাই ছিল বিপ্লবীদের ঐক্যের প্রতীক। আগামী 12 ঘন্টার মধ্যেই ওসমান হাদিকে যারা হত্যার উদ্দেশ্যে গুলি করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে, নাহলে আমার ভাই আইসিইউতে থাকবে, আপনি যমুনায় আরামায়েশ করবেন, সেই আরামায়েশ কিন্তু আমরা মেনে নেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী রেদওয়ান আহমেদ, সরাসরি তার সঙ্গে যুক্ত হব। রেদওয়ান, টিএসসিতে এই মুহূর্তে কি অবস্থা? সেখানে ছাত্র সংগঠনগুলোর কোনো কর্মসূচি কি আছে কিনা আমাদের জানাবেন। তাজনীন, গণতান্ত্রিক ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ বেশ কয়েকটি ছাত্র দলগুলো কিন্তু ইতিমধ্যেই বিক্ষোভ কর্মসূচি করেছে। আমরা দেখেছি টিএসসির আশপাশ দিয়ে তারা মিছিল নিয়ে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের দিকে গিয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু টিএসসিতে যদি একটু দেখাতে চাই, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা কিন্তু আলটিমেটাম দিয়েছেন 12 ঘন্টার জন্য। এই 12 ঘন্টার মধ্যেই যারা এই হামলাকারীরা তাদের জন্য দ্রুতই গ্রেফতারের আওতায় আনা হয় এবং তাদের জন্য অবিলম্বে শাস্তির ব্যবস্থা করা হয়, সেটিও কিন্তু জানাচ্ছিলাম তারা জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই ছাত্র দলের পক্ষ থেকে একটি বড় মিছিল, সেই মিছিলটি কিন্তু ঢাকা কলেজের দিকে, ঢাকা মেডিকেল কলেজের দিকে গিয়েছে এবং সেখানে ছাত্রদল সভাপতি এবং সেক্রেটারি তারা কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলে যেটি জানিয়েছেন, এই নেক্কারজনক হামলার তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চান এবং তারপরেই তারা উদ্বেগ প্রকাশ করেন যে বর্তমানের তাফসিল ঘোষণার পর থেকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন এবং তারা জানান যে যারা এই হামলার সাথে জড়িত তাদের জন্য দ্রুতই আইনের আওতায় এনে বিচার করা হয়। এবং এই মুহূর্তে যারা এখানে অবস্থান করছেন আমরা একটু তাদের কাছ থেকেও জানতে চাই যে এই যে নেক্কারজনক হামলা, এই হামলার প্রতিবাদে আপনারা কি অবস্থান কর্মসূচি করছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে ওসমান হাদি আমাদের জুলাইয়ের সহযোদ্ধা। আমরা জুলাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে কিন্তু আমরা এই অভ্যুত্থান ঘটিয়েছি। সুতরাং ওসমান হাদিকে দেখে আজকে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই ওসমান হাদিকে যারা এভাবে গুলিবিদ্ধ করেছে তাদেরকে দ্রুত, অর্থাৎ আগামী 24 ঘন্টা না, আগামী 12 ঘন্টার ভিতরে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ধন্যবাদ। যেমনটা বলছিলাম যে আগামী 12 ঘন্টার মধ্যে তারা বলছিলেন আইনের আওতায় নিয়ে আসার জন্য। পাশাপাশি যেহেতু ওসমান হাদি একজন সম্মুখ সারির জুলাই যোদ্ধা এবং তিনি যেহেতু 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তাই তার যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কিন্তু সবাই আসলে সেই প্রতীক্ষাটি করছেন যেন যারাই হামলার সাথে জড়িত তারা যেন দ্রুত গ্রেফতার করা যায় এবং আইনের আওতায় নিয়ে আসা যায়, এই প্রত্যাশাই কিন্তু সবার। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রেতন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদ জানিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বিকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের মূল ফটকের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই বিপ্লবকে চ্যালেঞ্জ করতেই ওসমান হাদিকে গুলি করা হয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি নগরীর তালাইমারিতে জমায়েত হয়। বক্তারা ঢাকা 8 আসনের এমপি পদপ্রার্থী ওসমান হাদিকে হত্যা চেষ্টার ব্যাখ্যা দাবি করেন অন্তর্বর্তী সরকারের কাছে। দোষীদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে তাগিদ দেন। ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে ঝালকাঠিতেও।
বিকালে ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা। এই সময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। ওসমান হাদির উপর হামলাকারীদের 24 ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না গেলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন অবরোধকারীরা। প্রায় 1 ঘণ্টা পর সড়ক থেকে সরে গেলে স্বাভাবিক হয় যান চলাচল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় দুঃখ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা নষ্ট করতে কাজ করছে একটি গোষ্ঠী। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই হাদির ওপর হামলা করা হয়েছে। এই সংবাদটি আমরা পরবর্তীতে দেখব। ঢাকা মেডিকেল প্রাঙ্গণে আছেন, সরাসরি যুক্ত হতে চাই রাব্বি সিদ্দিকের। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল প্রাঙ্গণে সকলের জমায়েত হয়েছে। আমাদের সহকর্মী সেখানে আছেন, আমরা তার মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছি যমুনা টেলিভিশনের পর্দায়। আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত জেনেছি যে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল থেকে স্থানান্তর করে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হতে পারে, তারই প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যেই তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে বলে আমরা সর্বশেষ তথ্য পেয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা রাব্বি সিদ্দিকী আমাদের সহকর্মী আছেন, রাব্বির সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। তার আগে একটু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখতে চাই, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। এই মুহূর্তে তিনি ঢাকা মেডিকেলে আছেন, তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হতে পারে। আমরা যুক্ত হতে চাই রাব্বির সঙ্গে। রাব্বি, নিয়ে যাওয়া হবে। এখানে ওসমান হাদির কর্মী সমর্থক, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ শুভাকাঙ্ক্ষীরা আছেন। তাকে এক নজর দেখার জন্য দুপাশে অপেক্ষা করছেন, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। দর্শক, আমরা পরবর্তীতে আবার যুক্ত হওয়ার চেষ্টা করব। যেটি আমরা লাইভে যাওয়ার আগে বলছিলাম যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা একবার সংবাদটি দেখে নিতে চাই। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রকৃত দোষীদের খুঁজে বের করতে গণতন্ত্রের পক্ষের শক্তিকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। ইনকিলাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে। এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। সহযোগিতা করার কোন স্কোপ সুযোগ যদি থাকে, আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব, যাতে করে তারা প্রকৃত যে দোষী ব্যক্তি তাদেরকে খুঁজে বের করে দেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করতে পারে। বিকেলে রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে তারেক রহমান বলেন, দেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতে চায় তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবেই হাদির উপর হামলা চালানো হয়েছে। যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। নির্বাচনকে বানচালের জন্য প্রকাশ্যে হুমকি দিচ্ছে একটি মহল। তাদের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে অতীতের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 1 বছরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সংগঠনের সদস্যরা হুমকি দিয়েছে প্রকাশ্যে যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, সে নির্বাচনকে তারা হতে দেবে না, বাধাগ্রস্ত করবে, প্রকাশ্যে হুমকি দিয়েছে। আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ
অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। এর আগে সকালে অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে করার দাবি তুলে যারা নির্বাচন পেছাতে চেয়েছিল তারা গণতন্ত্রের বিরোধী শক্তি। এই তফসিল ঘোষণা পর্যন্ত আমরা গণতান্ত্রিক চর্চার মধ্যে গিয়েছি, আলাপ আলোচনার মধ্য দিয়ে গিয়েছি, সহিষ্ণুতার মধ্য দিয়ে গিয়েছি। নো পিআর, নো ইলেকশন। কেউ কেউ বলেছে আগে স্থানীয় সরকার ইলেকশন, না হলে নো ইলেকশন। এরা সবাই গণতন্ত্রের বিপক্ষের শিবির। তারা নিজেদের মতো করে গণতন্ত্র চায়। এ সময় তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের দিন তারিখ পেতে বিএনপিকেও অনেক সংগ্রাম করতে হয়েছে। বাংলাদেশের পক্ষের যারা শক্তি তারা সবাই এক। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। পৃথিবীর কোনো শক্তিই আগামী নির্বাচন বানচাল করতে পারবে না, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত করতে যান তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এরই মধ্যে বইছে নির্বাচনী আমেজ। যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন প্রেস সচিব। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিসরাপ্ট করার মতো, কোনো শক্তি নাই। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য খুব অধীর আগ্রহে আছে। আপনি যেখানে জানেন, যে আমি নড়িয়াতে আসছি, আমি সব জায়গায় ব্যানার পোস্টারে আমি দেখলাম সয়লাভ হয়ে গেছে। সংসদ নির্বাচনে ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপদেষ্টা থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে ভেরিফাইড ফেসবুকে এই ঘোষণা দেন তিনি। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বানও জানান আসিফ মাহমুদ। আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। শোক, বেদনা আর অশ্রু জলে শেষ বিদায় জানানো হলো শিশু সাজিদকে। রাজশাহীর তানোরে সকাল 10:30টার দিকে জানাজা শেষে বাড়ির পাশের সামাজিক কবরস্থানে দাফন করা হয় সাজিদকে। এ সময় শিশুটির বাবা তার সন্তানের জন্য সবার কাছে দোয়া চান। প্রশাসনের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ইউএনও। তুলে দেন নগদ 25,000 টাকার সহায়তা। এর আগে গত বুধবার দুপুরে বাড়ির সামনের মাঠে মায়ের সাথে হাঁটতে গিয়ে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। 32 ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে উদ্ধারের পর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। দেশে প্রথমবার নতুন মাদক এমডিএমবি বা তরল গাঁজার চালান জব্দ করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সিগারেটের মধ্যে গোপনে এই মাদক সরবরাহ করা হতো, জানায় সংস্থাটি। মালয়েশিয়া থেকে সংগ্রহ করা এই মাদকের মূল হোতাসহ চক্রের 4 সদস্যকেও গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে সেগুনবাগিচার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই মাদক বিক্রি করছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ আরও জানান, বেশ কয়েক ফোঁটায় স্নায়ুতন্ত্রের তীব্র প্রতিক্রিয়া বা অবশ হওয়ার আশঙ্কা রয়েছে। এতে হার্টের জটিল সমস্যাও হতে পারে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, এমডিএমবি উচ্চমাত্রার সিনথেটিক মাদক। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হেইওয়ার্ড এলাকা। বিস্ফোরণের জোরে পুরোপুরি বিধ্বস্ত অন্তত 3টি স্থাপনা। আহত হয়ে হাসপাতালে ভর্তি কমপক্ষে 3 জন। বিভিন্ন গণমাধ্যমের খবর, একটি ভূগর্ভস্থ গ্যাস লাইনের বিস্ফোরিত হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এখনও চলছে উদ্ধার কাজ। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিধ্বস্ত 3টি স্থাপনার মধ্যে 2টি আবাসিক ভবন আর একটি ব্যবহার করা হতো ওয়ার্কশপ হিসেবে। এই ছিল আজকের সন্ধ্যা বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।